টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়ন। এই সাগরদিঘি ইউনিয়নের এই সাগরদিঘি বাজারটি অবস্থিত। সাগরদিঘির পাড়ে এখানে হাঁস, মুরগি এবং কবুতরের মহাল বসে। এই দীর্ঘদিন যাবৎ এই বাজারের পাশাপাশি এই মহালটি বসছে। এখানে এই স্থানীয় এলাকার বহু কৃষক তারা বাড়িতে হাঁস, মুরগি, কবুতর তারা পালন করে থাকেন এবং ক্ষুদ্র এবং যারা বড় খামারি রয়েছেন তারাও এই মহালটিতে তাদের হাঁস, মুরগি, বিভিন্ন পশু পাখি তারা নিয়ে আসেন। এখানে বিভিন্ন ক্রেতা এবং এখানে যারা নিয়ে আসছেন বিক্রেতা এবং ব্যাপারী রয়েছেন, তাদের সঙ্গে এই মহালটি সম্পর্কে জানবো এবং তাদের বেচাকেনা সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন আমরা জানি এই সাগরদিঘির হাঁস মুরগি মহাল সম্পর্কে। কবুতর নিয়ে আসছেন? হ্যাঁ। এইগুলা কি কবুতরের বাচ্চা? এগুলো বাচ্চা। আপনি কি নিজেই পালন করেন? আমি নিজে পালন করি। বাড়িতেই করেন না? হ্যাঁ, বাড়িতে। এইগুলা কি আপনি শখে করেন না বাণিজ্যিক ভিত্তিতে করেন? না, মানে শখ করে আমি 5 জোড়া উঠাইছিলাম। 5 জোড়াতে এখন হচ্ছে 18 জোড়া। 18 জোড়া হয়েছে আপনার? হয়েছে। মানে বিক্রিও তো করছেন? হ্যাঁ, বিক্রি বাড়িতে নাই, সে নিয়ে যায়। বাড়ি থেকে আবার বাজারে যাই। কোন গ্রামে আপনাদের বাড়ি? কোন গ্রামে? এই মনতলা। মনতলা আপনাদের বাড়ি? হ্যাঁ। এখানে কোন দিন হাট বসে? মঙ্গলবার আর হলো শনিবার। মঙ্গলবার আর শনিবারে এই সাগরদিঘি বাজার বসে। এখানে সাপ্তাহিক বাজার বসে। সাপ্তাহিক বাজার। এই যে আজকে যে কবুতর নিয়ে আসছেন, এগুলা কি আজকে বিক্রি করতে পারবেন? হ্যাঁ, বিক্রি করতে পারবেন। বিক্রি করতে পারবো। এই যে এই কবুতর গুলা বিক্রি কইরা যে টাকা আপনি পাবেন, ওই টাকা দিয়ে আপনি কি করবেন? এইটাকে দিয়ে আমরা এই যে ছেলেবেলা স্কুলে যায়, এদের জন্য খরচ করবেন, সংসারে এবং ছেলে মেয়েদের পড়াশোনায় খরচ করবেন। খরচ করে। আপনার কবুতর গুলা পালন ছাড়াও আর কি কি করেন আপনি? এগুলো কবুতর পালন ছাড়াও আর আছে আপনার এই টার্কি মুরগি আছে, পরে এই রাম ছাগল আছে, এগুলাই আমি পাশাপাশি করতে। মানে বিভিন্ন পশু পাখি আপনি পালন করেন? হ্যাঁ। এবং এটি আসলে আপনার মানে জীবিকার উৎসটা কি? জীবিকার উৎস হইলো মানে আমার কাছে মানে আনন্দের বিষয়, এটা খুব ভালো লাগে। মানে আপনার আসলে পেশায় আপনি কি কাজ করেন? এটাই পেশায়? এটাই পেশাই। এটাই আপনি পেশা হিসেবে নিছেন? এগুলা পালন করেন? এগুলো পালন করি। পাশাপাশি কৃষিও তো করেন? পাশাপাশি কিছু আছে। কৃষি আছে আপনার? কবুতর আনছেন? কবুতর আনছি। কয়টা আনছেন? 5টা। 5টা কবুতর। এক একটা কবুতর কত কইরা চাইতেছেন? একটা চাইতেছি 200 টাকা। 200 টাকা কইরা? প্রতিটা কবুতর 200 টাকা কইরা? হ্যাঁ। দামাদামি করছে কেউ? করছে। কত কইরা বলছে? মুক্ত 600 টাকা পায়। সর্বমোট সবগুলোই 600 টাকা বলে? হ্যাঁ, 600 টাকা। আপনার নিয়ত কত বিক্রি করবেন? আমি কই দিছিলাম আমাকে 700। 700 টাকা হইলে বিক্রি করে দিবেন? হ্যাঁ। এইগুলা কি আপনি নিজেই পালন করেন? নিজেই পালন করি। এই যে এই কবুতরগুলা নিয়ে আসছেন এবং বিক্রি করবেন, এই টাকাগুলা দিয়ে আপনি কি করবেন? এই টাকা দিয়ে ছেলে মেয়েরা স্কুলে যায়, লেখাপড়া করে, আপনাদের সংসারে বিভিন্ন খরচ করবেন। কোন গ্রামে আপনাদের বাড়ি? কোন গ্রামে? বাগারা। বাগারা বাড়ি আপনার? ওইখান থেকে এখানে আসছেন। এই যে এইগুলা নিয়ে আসছেন, এই বাড়িতে কি আরো আছে? আরো আছে। এইগুলা কি শখে পালন করেন না বাণিজ্যিক ভিত্তিতে করেন? এমনি বাণিজ্য নিবেশ। এমনি শখে করেন, বাড়িতেই পালন করেন? এইগুলা কি আপনি দেখাশোনা করেন না পরিবারে অন্য কেউ দেখে? আছে, লোক আছে আরো বাড়িতে। বাড়িতে যারা আছে ওরাই দেখাশোনা করে? আপনার পরিবারে করে? কৃষি কাজ করি। আপনি কৃষি কাজ করেন? এই কাজটা এটা আপনার শখে করেন? শখে করি। বাড়িতে আরো কিরকম কবুতর আছে আপনার? আরো 12টা আছে। 12টা কি 12 জোড়া? না, 6 জোড়া। 6 জোড়া আছে। এই আসলে এই যে কবুতর গুলা আনছেন, এটা কি জাতের কবুতর? দেশি জাতের কবুতর? আচ্ছা, এই কবুতর আসলে চাহিদা কেমন বাজারে মানুষের কাছে? ভালো চাহিদা আছে। এই কবুতর গুলা কি দ্রুত বাড়ে কিনা? দ্রুত বাড়ে। এটা কতদিন পর্যন্ত, মানে কতদিন হইলে আপনি এগুলা মানে খাইতে পারেন? 1 মাস পরে বাচ্চা দিতেছে। 1 মাস পরে। মানে এটা কখন মানে খাওয়ার উপযোগী হয়? খাওয়ার উপযুক্ত ধরো 10 থেকে 15 দিন। 10-15 দিন পরেই এটা খাওয়ার উপযোগী হয়ে যায়। হ্যাঁ। আপনি কি নিয়ে আসছেন? কবুতর। এগুলা কি আপনি বাড়িতে নিজেই পালেন না কিনে আনছেন? এটা আমার কিনা, আমার বাড়িতে পালি, এটা কিনা আমার। মানে আপনি কিনে ব্যবসাও করেন আবার নিজেও পালন করেন? জি জি। কোন গ্রামে আপনাদের বাড়ি? পুরা বাদশা। পুরা বাদশা? জি। ওই গ্রামে আপনাদের বাড়ি? জি।
এই যে এই কাজটাই করেন না পাশাপাশি অন্য কিছু করেন? আমি কৃষি কাজ করি, মাঝে মাঝে রান্না করি। মূলত আপনি একজন কৃষক। জি। আর এই যে যে যখন ব্যবসাটা সময় থাকে করেন, তখন এটা করি। এটা আপনার একটা বাড়তি মানে হ্যাঁ, রোজগারের একটা পথ এইগুলা। হ্যাঁ, বাড়তি। আচ্ছা, এই যে আজকে যে কবুতর গুলা নিয়ে আসছেন, এটা কি জাতের কবুতর এগুলা? এটা দেশি, সবগুলা দেশি জাতের কবুতর। দেশি জাতের কবুতর। এই আজকে যে সবগুলা কবুতর নিয়ে আসছেন এগুলা কি আজকে বিক্রি হবে? আর যদি গায়ক পাওয়া যায় তাহলে বিক্রি হবে, নইলে নিয়ে জানাবো গা। এইখানে বিক্রি না হইলে আপনি নিয়ে যাবেন? জি। এই যে কবুতর গুলা যদি আপনার বিক্রি না হয় সেই ক্ষেত্রে বাড়িতে রাখার জায়গা আছে তো? জি আছে। জায়গা আছে না? এই বিক্রি এইখানে যদি সবগুলো কবুতর বিক্রি করতে পারেন তাতে আপনার কেমন থাকবে? কইতর বুঝি 50 টাকা, 60 টাকা, 100 টাকা ওরকম থাকে। থাকবে। আপনি কি কি আনছেন? আমি আনছি কোয়েল পাখি, তার বাদে কৈতরের বাচ্চা। এই যে মানে যে সকল কবুতর আনছেন এটা কি আমাদের দেশীয় জাতের? দেশি আছে, যেটা বিদেশি আছে, এটার নাম হলো শাডিং। আপনি যে কবুতর গুলা নিয়ে আসছেন এই কবুতর গুলার মধ্যে সবচেয়ে চাহিদা কোন কবুতর গুলার? ওই যে ওই মানে টিং করে কয় না, মানে ওই কবুতর গুলা। আচ্ছা, ওই কবুতর গুলার জোড়া কিভাবে আপনি বিক্রি করতেছেন? ওটা জোড়ার হিসাব নাই, একজনের পছন্দ হলে 2000 দেয়, আবার একজনের পছন্দ হলে 800 বেচে লায়। মানে নির্দিষ্ট কোনো দাম আপনারা এখানে নাই। হাঁকান না? না না না। মানে আপনাদের চাহিদা মতো আপনি যখন খুশি মতো। এই যে মনে করেন পাড়ে হাটে বেচলাম, হ্যাঁ, হ্যাঁ। 250 টাকা কই দিছি, হ্যাঁ। তার পছন্দ হয়েছে 240 টাকা দিয়ে দিলাম। আপনি তো মানে এখানে ব্যবসা করেন, আপনি অন্য খামারিদের কাছ থেকে নিয়ে আসেন এবং এইখানে আপনি ব্যবসা করেন, আমি এনেও কিনি এনেও বেশি। এইখানেও বিক্রি করেন। হ্যাঁ। এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? প্রায় 6-7 মাস। 6-7 মাস। আগে কি করতেন? আগে অন্য সংসারই করতাম। সংসারই করতেন। এই যে এখানে নতুন করে কবুতর আপনি কিনতেছেন এবং ব্যবসা করতেছেন, বিক্রি করতেছেন, তাতে আপনার কেমন থাকে দিন শেষে? 600-700 থাকে হারারে। 600-700 টাকা থাকে। এই ব্যবসাটাই তো বর্তমানে আপনার জীবিকার পথ। হ্যাঁ। এই কবুতরগুলা কি আপনি নিজেই পালন করেন? জি, আমি নিজেই পালন করি। এগুলা কি আপনার বাণিজ্যিক ভিত্তিতে না শখের বসে এগুলা পালন করাটা? আসলে এগুলা ছোটখাটো ব্যবসার পাশাপাশি নিজের শখের জন্য পালন করা হয়। মানে শখে এইগুলা আপনি পালন করেন? জি জি। বাড়িতে কি পরিমাণ আপনার কবুতর আছে আপনার? বাড়িতে প্রায় আরো 20 জোড়ার মতো আরো আছে। 20 জোড়ার মতন আপনার আছে। পাশাপাশি আরো হাঁস আছে কিছু, আরো বিভিন্ন জাতের কিছু মুরগি আছে যেগুলা শখের বশে পালন মানে করা হয়। আপনি ছোটখাটো একজন ক্ষুদ্র খামারি। জি জি জি। এই যে আজকে কয়টা নিয়ে আসছিলেন কবুতর? আজকে নিয়ে আসছিলাম, আরো ছিল, ওগুলা বিক্রি হয়ে গেছে। আজকে কয়টা নিয়ে আসছিলেন সর্বমোট? সর্বমোট নিয়ে আসছিলাম, এই জায়গায় আছে আমার আছে যে 3টা, আরো 3টা বিক্রি, 4টে বিক্রি করে ফেলেছি। 4টা বিক্রি করে ফেলছেন। কি দামে আপনি বিক্রি করছেন? আসলে মূলত আমাদের এটা তো গ্রাম সাইডে তেমন একটা দামাদামি আর কি, ভিন্ন জাতের গুলো দামাদামি খুব কম, মানে এগুলো চাহিদা এইদিকে কম, শহরের দিকে একটু বেশি হয় কিন্তু এদিকে কম হয়, এই জন্য জোড়া সেল কত করে করে দিলাম। বিক্রি করছেন? এক জোড়া বিক্রি করছি আপনার 1100 টাকা, আর আরেক পিস বিক্রি করছি 500 টাকা, এখন এক পিস বিক্রি করলাম 600 টাকা। 600 টাকা। এই যে এখানে তো আপনার দামাদামি করে আপনার এখান থেকে কবুতর কিনতে পারবে। হ্যাঁ, তা কিনতে পারবো এই যে ইনশাআল্লাহ। যে কবুতরের নিয়ে আসছেন এই কবুতর আসলে এটা কি জাতের কবুতর? এই জায়গায় আমার কিং আছে, তারপরে আপনার বিভিন্ন জাত আছে করা আছে, আরো কিছু বিক্রি করছি, ওগুলা আপনার ময়ূরী আছে, কেউ ময়ূরী বলে, কেউ শার্টিং বলে, এক একজন এক এক নামে ডাকে, এক এক জায়গায় লক্ষা বলে। আপনি কোন গ্রাম থেকে আসছেন? আমি আসি বেলাগ্রাম থেকে। এই সপ্তাহের শনিবারে হ্যাঁ, শনিবার। সাগর দিকের এই হ্যাঁ, হাটটাতে শনিবার মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার হ্যাঁ। এখানে আপনারা হাঁস মুরগি কিনেন। হাঁস মুরগি কিনি। আচ্ছা, এই যে এখানে হাঁস মুরগি কিনেন এগুলা তো এই স্থানীয় এলাকারই হাঁস মুরগি, হ্যাঁ, স্থানীয় এলাকারই। মানে যারা কৃষক হ্যাঁ, মানুষ হ্যাঁ, তারা কৃষক। বাড়িতে পালন করে। হ্যাঁ, পালন করে। এই যে এখানে হাঁস মুরগির কেমন দামে কিনতে পারেন? খুব একটা মনে করুন দামে কিনুন না, গে বেশি একটা হস্তা কিনুন জানা। কৃষকের কাছ থেকে তো কমে কেনার কথা। হ্যাঁ, কমে কিনার কথা না, কমে কিনুন জানা। কিনুন যায় না। এই যে 900 টাকা দাম করতেছি 2টা হাঁস, হ্যাঁ। তারপরে দিতেছে না 1000 টাকা। জোড়া কি 900 টাকা? হ্যাঁ, 900 টাকা। আপনি দাম বলতেছিলেন। হ্যাঁ, বলতাছি। দিচ্ছে না? দিচ্ছে না। আচ্ছা, এই যে এই হাটটা থেকে প্রতি সপ্তাহে মানে হাটের দিন কি পরিমাণ হাঁস মুরগি এইখানে বেচা কেনা হয় আপনারা দেখেন? প্রচুর হাঁস মুরগি বেচা কেনা হয়। আমি মনে করি গৃহস্থ খাবার নিকে হাঁস মুরগি বানিয়ে ও, আপনি এখানে নিতে আসছেন? হ্যাঁ, নিতে আসছি। আপনি নিজে কিনা বাড়িতে হ্যাঁ। আপনি সেটা জবাই করে খাবেন? খাবেন।
হাঁস মুরগির বাজারটা কতদিন আগে আপনারা দেখতেছেন? মেলা দিন ধরে। অনেক দিন যাবত হ্যাঁ, এখানে অনেক দিন যাবত। বাজারটা দেখতেছেন হ্যাঁ, আপনারা? দেখতেছি। এখানে হ্যাঁ। এইখানেই আপনারা কেনাকাটা করেন? হ্যাঁ, কেনাকাটা করি। এতে তো আপনাদের বেশ একটা সুবিধা হ্যাঁ, সুবিধা। হয়েছে। হ্যাঁ। এই পাশাপাশি এখানে যারা এখানে হাঁস মুরগি কবুতর হ্যাঁ বিভিন্ন মানে পশু পাখি যারা এখানে নিয়ে আসে বিক্রি করতে হ্যাঁ। তাদেরও তো একটা সুবিধা হ্যাঁ, তাগো- এখানে হ্যাঁ, আইনা সুবিধা। বিক্রি করতে পারে। হ্যাঁ। আজকে কি নিয়ে আসছেন? আমি 4টা হাঁস নিয়ে আসছি। 4টা হাঁস নিয়ে আসছেন। এইগুলা তো আপনি নিজেই বাড়িতে পালন করেন? জি, আমি বাড়িতে পালন করি। এগুলো আসলে কি আপনি শখে পালন করেন না এটা বাণিজ্যিক ভাবে আপনি এটা করেন? না, কৃষি কাজের পাশাপাশি হাঁস মুরগি এগুলা পালন করা দেখা গেছে বাড়তি একটা বাড়িতে শখে এগুলা পালন করেন? শখের হিসাবে পালন করি। মানে এইগুলাতে আসলে যা আপনাদের বাড়তি একটা যে ইনকামটা হয় বা টাকাটা আসে সেইটা এই টাকা দিয়ে আপনি কি করেন মূলত? এই টাকা আমার সাংসারিক খরচে লাগে, যেমন ছেলে মেয়ে লেখাপড়া প্লাস পিতামাতার খরচ আছে, আমার নিজেরও মানে সাংসারিক বিভিন্ন কাজে আপনারা এটা খরচ করেন? হ্যাঁ, বিভিন্ন খরচ করি আর কি। এই আজকে যে হাঁসগুলো নিয়ে আসছেন এগুলা তো আসলে আমাদের দেশীয় জাতের হাঁস। হ্যাঁ হ্যাঁ, এগুলা দেশীয় জাতের হাঁস। দেশীয় জাতের হাঁস। জি। আসলে এই যে বাড়িতে কি পরিমাণ হাঁস আপনি পালন করেন? না, মোটামুটি দেখা গেছে হাঁস কমই, কিন্তু মুরগি আছে। হাঁস আপনার 10-15টা হবে, আর মুরগি একটু বেশি একটু বেশি আর কি। বেশি না? মানে কৃষির পাশাপাশি কৃষির পাশাপাশি আমরা এই হাঁস মুরগি পালন করি। হ্যাঁ। এতে আপনাদের একটা বাড়তি ইনকাম আপনারা পান, হ্যাঁ, জি, জি, রোজগার জি। আপনাদের হয়, হ্যাঁ, বাড়তি একটা ইনকাম আপনারা পান। জি। এই যে আমরা তো জানি আসলে হাঁস পালন করতে গেলে মোটামুটি একটা ডুবার প্রয়োজন, একটু বিল জিল হইলে হাঁসে আসলে বেশি হয়। আপনারা আসলে এই হাঁসগুলা পালন আসলে কিভাবে আপনারা হাঁসগুলা পালন করেন? জি, হ্যাঁ, ডুবা নালা থাকলে হয়তো হাঁসগুলা পালা আর কি একটু ভালো হয়, সুবিধা হয়। আর আমাদের বাড়ির আশেপাশে এই ছোট ছোট আছে, গর্ত আছে, ওগুলোর মধ্যে একটু একটু পানি জমাইয়া দেখা গেছে, ওগুলোর মধ্যে আমরা ওইখানেই আপনারা মানে এই হাঁসগুলা তারা ওইখানেই জি। খেলা করতে পারে? হ্যাঁ, খেলা করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, জি। ওইখানেই তারা সারাদিন সারাদিন থাকতে পারে। থাকতে পারে। হ্যাঁ, পাশাপাশি এমন কি জাল দেয়া নেট যেটা বলে সেটা দেয়া চারিদিকে একটু বেড়া সিস্টেম করে আর কি, ওইটার ভিতরেও আমরা হাঁসগুলা রাখি আর কি। কোন গ্রাম থেকে আপনি আসছেন? আমার বাড়ি তালতলা গ্রাম, লক্ষিন্দর ইউনিয়ন। মোটামুটি ভালোই সুবিধা। দেখা গেছে সাগরদিঘি বাজার মঙ্গলবার অথবা শনিবার বসে, সপ্তাহে 2 দিন। তো আমাদের যারা পার্শ্ববর্তী এলাকায় আছে তারা মোটামুটি কেরিয়ার খরচটা কম, গাড়ি ভাড়া কম লাগে, দ্রুত নিয়ে আসতে পারে, যাতায়াত ভালো, রাস্তাঘাটও ভালো। তারপরে এখানে পর্যাপ্ত ব্যাপারী পাইকার যারা এরাও আসে দূর দূরান্ত থেকে, এরা কিনে নেয়। এখানে মানে ক্রেতা এবং যারা ব্যাপারী পাইকার আছে তারা এখানে আসে এবং আপনারা তাদের কাছে বিক্রি করতে হ্যাঁ, পারেন? তাদের কাছে বিক্রি করতে পারি। আচ্ছা, যে দামে আপনি মানে যে হাঁসগুলো নিয়ে আসছেন, 4টা হাঁস নিয়ে আসছেন, হ্যাঁ, 4টা হাঁস নিয়ে আসছি। কেমন দাম চাইতেছেন কেমন? না, আমি 4টা হাঁস 2200 টাকার মতো চাইছি। আচ্ছা। তো এক ব্যাপারী 1600 টাকা বলছে, হ্যাঁ। তো আমি তার কাছে দেই নাই। তো দেখি আর 200-100 টাকা বেশি বিক্রি করা যায় কিনা। কত হইলে বিক্রি করবেন আপনি? তো আমার নিয়ত 2000 টাকা হলে বিক্রি করে দেবো। 2000 টাকা হইলে আপনি 4টা হাঁস বিক্রি করে করে দিবেন। দেবো। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? ন্যূনতম 30-32 নিচে। 30-32 বছর ধরে আপনি এই হাঁস মুরগি বেচা কেনার ব্যবসাটা আপনি করেন। কোন গ্রামে আপনাদের বাড়ি? বাড়ি 30 সাল। 30 সাল থেকে এখানে আসছেন। এই যে আজকে হাঁস মুরগি কত টাকার পরিমাণ কিনছেন? মনে হয় যে দিন কিনি 50,000, 60,000, 80,000, 1 লাখ, 20,000। মুরগি পাওয়ার 2,000 কি গপ্প, বেশি উঠাতে বেশি কিনি, কম উঠলে কম উঠি। এখানে মুরগি যত পরিমাণ উঠবে তত পরিমাণই আপনারা কিনেন? আমরা কিনি, আরো লোক আছে। আপনি ছাড়াও এখানে মানে এইখানে হাঁস মুরগি কিনে ব্যাপারী এমন কয়জন ব্যাপারী এখানে আসে কিনে? এই মনে হয় যে আজকে কিনতে আছি 2 জনে, মুরগি নাই কম, আর একজন বড় কিনে নাই, শাস্ত্র বড় কিনে নাই, মুরগি নাই তার হইতো না, 2 জনের জন্য হয় না। এই জন্য আজকে আপনি একাই কিনতেছেন? না, 2 জনে কিনতেছি। 2 জনে কিনতেছেন। এই যে মুরগি এখানে কিনতেছেন, হাঁসও কিনেন না শুধু মুরগি কিনতেছেন? হাঁসও কিনি, মাঝে মাঝে মুরগিও কিনি। হাঁস মুরগি উভয়টাই কিনেন আপনারা? এই হাঁস মুরগি কিনে কোথায় আপনারা রপ্তানি করেন? কারণ বাজার এফডিসি। কারওয়ান বাজার এফডিসি গেটের ওইখানেই আপনারা এলাকায় আড়তে আপনারা দেন? সেইখানে কি আপনাদের নিজস্ব দোকান আছে না দোকানে দেন? আমরা মনে হয় আড়তদারের কাছে পাইকারি না বেচে তুই ফিরি, ও সেইখানে আপনারা ওনাদেরকে পাইকারি বিক্রি করে দেন? হ্যাঁ। এই যে প্রায় 20-30 বছর যাবত এই ব্যবসাটা করতেছেন, তাতে আপনার
মানে দিন শেষে কেমন আপনারা থাকে কেমন? এটা মনে হয় যে ব্যবসাটার মধ্যে মনে হয় যে আর কি নিশায় থাকি শুরুতে করে অভ্যাস, এখন ব্যবসার মধ্যে বেশি একটা সুবিধা নাই। আগে মোটামুটি মনে হয় যে পাইকার কম আসিন, মালের দাম কম আসিন, ওসব মোটামুটি কম বেশ লাভ হয়েছে বেশি। কিন্তু কখন মনে হয় যে কিনো চালান দেখুন 5,000 লাভ হইতেছে, 3,000 লুসকান যাইতেছে, খরচ তো আর কম নাই। এই হিসেবে আর কি মনে হয় যে লাভে লুসকানে যাইতেছে। এই যে মানে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটার সাথে আপনি মানে জড়িত, এবং এই ব্যবসাটা ছাড়া, এই হাঁস মুরগি কেনা ছাড়া পাশাপাশি অন্য কোনো কাজ বা অন্য কৃষির সাথে আপনি জড়িত আছেন কি? না এমনি নিজের হানি আর কি করি, এমনি নাহলে আর কিনো নিজস্ব ক্ষেত খোলা ওই সেগুলা চাষাবাদ করেন? হ্যাঁ হালকা কিছু আছে। চাষাবাদ করেন। হ্যাঁ। এই যে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসাটা করতেছেন, এই হাটগুলো হাটবারেই বিভিন্ন হাটবারে করেন না এই হাটবারেই করেন? এখানে হার যেদিন এই দিনটাই এইখানে হাটবারে এইখানে করেন? আর মনে আগে যে ব্যবসা করছি, হ্যাঁ। আগে করছি 30 সাল করছি, 80 করছি, বুঝছো? বিভিন্ন হাটে হাটে আর কি করছি। হাটে আপনারা যায় এখানে হ্যাঁ। এই হাঁস মুরগিগুলা কিনেন। আপনার সাথে আপনি নিজে একাই করেন না আপনার সাথে আরো পার্টনার আছে? না আমি একাই করি, একাই করেন। এই যে মাল, এই যে যেগুলো হাঁস মুরগি বা আপনি মুরগিগুলা কিনছেন, এই মুরগিগুলা কিভাবে নিয়ে যাবেন? গাড়ি দেয়। গাড়িতে কতগুলো পরিমাণ মুরগি হবে আজকে কিনছেন? আজকে মুরগি তো বেশি নাই, অল্প হইব, তো 100 100-র মতন আপনি আবার বেশি হইব কিছু, বেশি। 100-র উপরে মুরগি। হ্যাঁ। এখানে আসলে যেদিন উঠে মুরগিগুলা উঠে এখানে কি পরিমাণ মুরগি এখানে উঠে? মুরগি মনে হয় সরমুর সারা বাজারে হ্যাঁ। উঠলে মনে হয় মানুষ থাকে 3 জন 4 জন, হ্যাঁ। হয়তো 300-400 উড়ে, 300-400 মুরগি 200 উড়ে। এটা তো গুনতি নাই কি, মনে হয় যে এই যে ভাইয়ারা মুকামতে যেটি বাইরে করে কিনে আনে, এই কেউ কিনে না, এই যে কাম কাজের দিন না, এই কারণে। এখানে তো আসলে যে এখানে বেচা কেনা হয় হাঁস মুরগি এবং কবুতর, এখানে কি পরিমাণ টাকা লেনদেন হইতে পারে? মানে 10-20 লাখ টাকার মতো? না 5 লাখ টাকা না, 5 লাখ টাকার মতন হইতে পারে। 5 লাখ টাকা উপরে আর নিচেই থাকে সারা বাজারে। 5 লাখ টাকার মতোই এখানে বিক্রি হয়। এটা উপরে আর কি, যে ওয়াকিনোর সময় আনলে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ এইটাই এরকম টাকার হ্যাঁ। মানে বেচা কেনা এখানে হয়। 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ টাকা, 5 লাখ টাকা ফটা যদি ইচ্ছা হয়ে যাতে ফটা। হ্যাঁ, ওই মাল যদি কিছু আমদানি বাইরে যা তে আনালে 1 লাখ দিলে আজকে তোর মধ্যে সারা বাজার করতেও 1.5 লাখ টাকার মুরগি সারা বাজার। এই হাটটাতে আসলে অধিকাংশই যারা খামারি তারা নিয়ে আসে, না গেরস্থ যারা বাড়িতে 2-4টা করে হাঁস মুরগি পালন করে তারা 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 বেশি নিয়ে আসে? ওই তারা আনে বেশি, আর বাদে বাইতে কি বেহেরা কিনা হেরা লইয়া এনো। ও, অনেক ব্যাপারীরা বাড়ি কিনে। বাড়িতে যায় তারা হাঁস মুরগি কিনে। হ্যাঁ, কিনে আনে বাদে আঙ্গুর এবং বিক্রি। স্থানীয় ব্যাপারীরা হ্যাঁ, এইখানে তানিয়ে ওনারা এখানে হাটটাতে নিয়ে আসে, হ্যাঁ। ওনাদের কাছ থেকে আপনারা কিনেন? আমরা কিনি। মানে এইখানে 2 হাত ঘুরে আপনারা হ্যাঁ। এই মুরগিগুলো আপনারা কিনতে হয়? হ্যাঁ, কিনতে হয়। মুরগি আনছেন? হ্যাঁ, কি মুরগি এগুলা? দেশি মুরগি। দেশি মুরগি আপনি নিজেই পালন করেন না চাষি করে? না মনে করেন মাসের কাছে কিনা বেশি, আবার মনে করেন নিজেরা বাইলা বেশি। এটা কিনা। আপনি কিনে আনছেন এই মুরগি? হ্যাঁ 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 আপনি ব্যবসা করেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাড়ি থেকে কিনেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ব্যবসাটা করেন আপনি? হ্যাঁ, নিজে করি। পালেন? না নিজে পালেন না? নিজে পালি আনি দূরে, কিন্তু মাসের কাছে কিনা বেশি। কিনে বেছেন? এই যে নিয়ে আসছেন, এগুলা কত হইলে বিক্রি করবেন? এটা আমি কিনছি 1200 দেয়া, তাই কইলাম। কত হইলে বিক্রি করবেন? কিছু বেশি হলে বিক্রি করে আলাম। কিছু বেশি হইলে বিক্রি করে দিবেন? হ্যাঁ। এই আজকে কয়টা মুরগি নিয়ে আসছেন? আজকে 6টা বাচ্চা নিয়ে আসছে। 6টা বাচ্চা। এগুলা কি আপনি নিজের পালন করা না হ্যাঁ। কিনে আনছেন? না না, নিজের পালন করা। আপনি নিজে বাড়িতে পালন করেন? হ্যাঁ। আপনি কি খামারি না এমনি শখের বসে করেন? না, গৃহস্থ মানুষ। গৃহস্থ মানুষ। এই 6টা নিয়ে আসছিলেন, হ্যাঁ। এই 6টা কিভাবে চাইতেছেন? কিভাবে এইগুলার দাম কিভাবে চাইতেছেন? দাম চাইতেছি তো 2-এর উপরে, মানে 2-এর নিচে কইছে, 1900 পর্যন্ত কইছে আর কি। 2-এর উপরে আপনি চাইতেছেন? হ্যাঁ। 1900 আপনারে বলছে? বলছে, কত হইলে বিক্রি করবেন আপনি? মোটামুটি 2 হইলে পরে আর কি ছেড়ে দেব। 2 হইলে ছেড়ে দিবেন? হ্যাঁ। কোন গ্রাম থেকে আপনি আসছেন? নামটা রামদেবপুর। এই হাঁস মুরগি আপনার বাড়িতে পালন করেন? এটা তো আপনার দেশীয় জাতের, আমাদের হ্যাঁ হ্যাঁ, দেশীয় জাতের original। এই হাঁস মুরগিগুলা। এই যে এটা কি বড় আকারে পালন করার কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? বড় আকারে বলতে আমি যেখানে পালি মানে মোটামুটি ভালোই আছে, মানে ধরেন আপনার 20-30টা আছে। 20-30টা মুরগি পাললে পরে এডি বাচ্চা বেঁচে আরন যায় না, মানে এডি নিয়েছি খালি ওই যে ধান চড়াই দেখে এই করে দেখে নিয়েছি, নিয়ে আসছেন এই জন্য জ্বালাতন করে দেখে। এই যে আপনি এই যে হাঁস মুরগি পালন করেন, বাড়িতে মুরগি পালন করেন এবং বিক্রি করতেছেন,
এই যে বিক্রির টাকা দিয়া আপনি কি করবেন? এই যে সংসার চালাই আর কি। মানে সংসারে খরচ করবেন? হ্যাঁ, খরচ করি। এই হাঁস মুরগি পালন ছাড়াও কি আপনি কৃষি বা অন্য কোনো কাজের সাথে জড়িত আছেন কিনা? হ্যাঁ, আমি যে অটো গাড়ি চালাই, আর বাড়িতে মনে হলেন এই যে মুরগি আছে 20-30টার মতো, চীনা হাঁস আছে 20-30টার মতো, বাচ্চা আছে, রাজা হাঁসের বাচ্চা মূলত আছে। আপনি গাড়ি চালানোর পাশাপাশি হ্যাঁ, এটা- আপনি ক্ষুদ্র একজন খামারি। হ্যাঁ, হ্যাঁ। হাঁস মুরগি এইগুলা পালন করেন বাড়িতে? হ্যাঁ, এগুলা কি আপনি করেন না বাড়িতে অন্য কেউ আছে দেখাশোনা করে? কি না, আমার বাড়ি এলাকায় পালে আর কি। আমি বিক্রি করবার নিয়েছি। বিক্রি করতে নিয়ে আসছেন? হ্যাঁ। আপনার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি পড়ছে এখনদের ভাই। আকন্দের বাইত? হ্যাঁ ওই গ্রাম থেকে আপনি আসছেন? হ্যাঁ, গ্রাম থেকে আসছি মুরগি এইগুলা নিয়ে। কি আপনি বাড়িতেই পালন করেন? হ্যাঁ, আমি বাড়িতেই পালন করি। বাড়িতে পালন করেন। এই যে আজকে কয়টা নিয়ে আসছিলেন? আমি 6টা নিয়েছি। 6টা নিয়ে আসছেন। হ্যাঁ, এই মুরগিগুলা কিভাবে দাম চাইতেছেন কিভাবে? আমি প্রথম 4,000 টাকা চাইছি, বাদে 3,000 টাকা কাটা দিছি, বাদে হেরা 2800 কইছে, 2700 কইছে, কত 2500 কইছে, ওখানে একজনে 2500 টাকা হাইদা গেল। কত হইলে আপনি বিক্রি করবেন? আমি 3,000 টাকা হইলে ছেড়ে দিন। 3000 টাকা হইলে ছেড়ে দিবেন? হ্যাঁ, এখানে মুরগ আছে কয়টা? মোরগ আছে 4টা। 4টা মুরগ আছে। হ্যাঁ 3000 হইলে আপনি ছেড়ে দিবেন? হ্যাঁ, এইগুলা কি আপনার বাড়িতে শখে পালন করেন না এমনি ক্ষুদ্র খামার, ছোটখাটো একটা না খামার খামার না, আপনার আছে? এমনি পালন করি। এমনিতেই আপনি এইগুলা পালন করেন বাড়িতে? হ্যাঁ, খামার নাই? না না। এই যে আজকে মুরগি বিক্রি করতে আসছেন, হুম, হ্যাঁ, এই টাকা দিয়ে আপনি কি করবেন? টাকা দাও, মনে করেন 2-4টা কামলা না লাগবে, একটু ধান রইছি, ধান কাটন ও, লাগবে। ধান কাটাবেন, হ্যাঁ হ্যাঁ সংসারের কাজ করাবেন, হ্যাঁ, বিভিন্ন সংসার। কাজ করাবেন। হ্যাঁ, এই যে বাজারটাতে নিয়ে আসছেন, এই বাজারটাতে মানে এখানে ক্রেতা এবং যারা পাইকার আছে কেমন এখানে আসে কেমন? না মোটামুটি ভালাই আসে। বেচা কেনা করা যায় সব হ্যাঁ সময়? হ্যাঁ, সবসময় বেচা কিনে করন যায়। মানে যে দামে আপনি বিক্রি করতে চাইতেছেন সেটা কি বিক্রি করতে পারলে সেটা কি আপনার ন্যায্য মূল্য হবে হ্যাঁ। কিনা? আমি যে এটাই- এই দামে বেচা হলে নিজ মূল্য হইতাছে। সেটা করতে পারলে আপনি এই আপনার দামটা পুষতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাঁস, এই মুরগি ছাড়াও কি বাড়িতে আরো মুরগি আছে? আছে। আছে না? হ্যাঁ, এই মুরগিগুলা কি আপনি দেখাশোনা করেন না আপনার বাড়ির, আমার বাড়ি এলাকা দেখাশোনা করে। আপনার পরিবার দেখাশোনা করে হ্যাঁ। এই মুরগিগুলো? সাগরদিঘির এই মহালটিতে অনেক কৃষক তারা হাঁস মুরগি নিয়ে আসছেন, তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যে বিষয়টি জানিয়েছেন এখানে তাদের হাঁস মুরগি বিক্রি করতে পারেন এবং ন্যায্য মূল্য তারা এই মহালটিতে পেয়ে থাকেন এবং এখানে প্রচুর মানুষ এখানে কিনতে আসেন। এখানকার স্থানীয় মানুষ ছাড়াও বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে পাইকাররা আসেন এবং এই মহালটিতে হাঁস মুরগি কেনেন। হাঁস মুরগি ছাড়াও বহু কবুতর এখানে উঠে, এখানে বিভিন্ন জাতের কবুতর নিয়ে আসেন। অনেক মানুষ এই মহালটিতে আসেন এবং বিভিন্ন বাড়ি বাড়ি তারা হাঁস মুরগি কবুতর কেনেন এবং এই মহালটিতে তারা উঠান এবং এখানে বহু দূর দূরান্তের যারা বড় পাইকার রয়েছে ওনাদের কাছে তারা এই হাঁস মুরগি এবং কবুতর বিক্রি করে থাকেন। এই কবুতর হাঁস মুরগি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন শহরে তারা রপ্তানি করেন। এই স্থানীয় চাহিদা পূরণ করেও তারা দূর দূরান্তে তারা এইখানকার হাঁস মুরগি রপ্তানি করতে পারেন। প্রতি হাটেই প্রায় 5 লক্ষ টাকার উপরে এখানে হাঁস মুরগি বেচাকেনা হয়। এই মহালটি হওয়াতে স্থানীয় কৃষকদের ব্যাপক সুবিধা তৈরি হয়েছে এবং তারা হাঁস মুরগি এবং কবুতর পালনে ব্যাপকভাবে উদ্বুদ্ধ হয়েছেন এবং আগ্রহ নিয়ে তারা বিভিন্ন ক্ষুদ্র খামার এবং বড় খামার গড়ে তুলেছেন। এখানে মানুষের কৃষি চাষাবাদের পাশাপাশি এখানে পশু পাখি বিভিন্ন খামার গড়ে তারা একটি অর্থনৈতিক সফলতা তারা পেয়েছেন। তাদের সংসারে ব্যাপক সচ্ছলতা এসেছে। তাদের বিভিন্ন প্রয়োজনীয় যে অর্থ এই হাঁস মুরগি পালন করার ফলে তারা সেটি তারা পাচ্ছেন এবং প্রয়োজনীয় বিভিন্ন খরচপাতি সেটি তারা এখান থেকে এখানকার হাঁস মুরগি বিক্রি করে সেটি তারা করতে পারছেন।
এটি তারা তাদের একটি অর্থনৈতিক একটি চাকা তারা সচল করতে পেরেছেন। এখানকার অধিকাংশই মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষির পাশাপাশি তারা বিভিন্ন ধরনের হাঁস মুরগি পশুপালন করে থাকেন। এতে করে তাদের সংসারে ব্যাপক একটি পরিবর্তন এসেছে, অর্থনৈতিক মুক্তি তারা পাচ্ছেন এবং এই হাঁস মুরগির ভবিষ্যতেও এই অঞ্চলে আরও ব্যাপক আকারে এখানে পালন করবেন এবং ক্ষুদ্র থেকে বড় খামার গড়ে তুলবেন বলে এখানকার যারা কৃষক এবং সাধারণ যুবক যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন।